আজকে রেসিপিটা হবে সম্পূর্ণ একটু অন্যরকম। তো আজকে আমি বানাবো পায়েলস হোটেলের মতো। তো আজকে রেসিপি হবে পালং শাকের কচুরি আর বরবটির সবজি। তো বাই দ্য ওয়ে, আমি রাধা, আপনারা দেখছেন বংজিয়া অফিসিয়ালে স্বাগত আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পালক শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। এরপর আমি জল দিয়ে ধুয়ে নিয়ে হালকা জল দিয়ে একটু আমি সিদ্ধ করে নেবো, যাতে না করে পালক শাকগুলো গন্ধ করে। তো পালক শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এরপর দেখুন আমি সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ঝাঁঝরিতে ছেঁকে নেব। তো ছাঁকা হওয়ার পর আমি হালকা নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, এরপরে আমি কিছুটা রসুন নিয়ে নেব। এরপরে আমি ছোট ছোট করে পেঁয়াজ রেখেছি, তো সেগুলো কেটে রেখেছি, তো সেগুলোকেও আমি মশলাটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো এরপরে আমি যা নিয়েছি, তো একটা বাটিতে দেখুন পালক শাক নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো এরপরে আমি প্রথমে পালক শাকগুলো মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপরে টমেটোটা পেস্ট করে দিচ্ছি, তো দেখুন টমেটোটাও খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপরে আমি সবশেষে আদা রসুনটা পেস্ট বানিয়ে, তো দেখতে পাচ্ছেন আদা রসুনটা আমার হয়ে গেছে। এরপর আলুগুলো আমি ছোট 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 সরু সরু করে কেটে নেব। তো দেখুন আমার সবকটা আলু কাটা হয়ে গেছে। এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এরপরে আমি বরবটিগুলো কেটে নেব। তো দেখুন আমি বরবটিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেল। এরপরে আমি কচুরির জন্য ময়দা নিয়ে নেব। তো এরকম সাইজের বড় বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। তো এরপরে আমি পরিমাণ মতো আমি হালকা লবণ দিয়ে দিলাম। তো দেখুন আমার লবণটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হাফ চামচ আমি চিনি দিয়ে দেব। তো চিনি আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি সাদা তেল দেব। তো এখানে আমি 2 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। আমি কিন্তু 2 চামচেই ব্যবহার করছি সাদা তেলটা। তো দেখুন আমি দুবার দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এখানে আমি এরপরে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে শাকটা ভালো হয় কচুরি। তো এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরে। তো দেখুন আমার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমাকে হালকা হাতে করে ঠান্ডা জল দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু এটা কিন্তু দিতে হবে, যেহেতু এটা পায়েলস হোটেলের মতোই বানাচ্ছি তাই। তো এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি পেস্ট করে রেখেছিলাম। তো আমি এখানে পেস্টের সাথে কিন্তু পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো পালক শাকের পেস্টটা। তো দেখুন এখানে আমি 3 চামচ মতো পালক শাকের পেস্ট নিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে মাখবো। তো মাখার আগে আমাকে আরেকটা জিনিস নিতে হবে, যেটা এটার মেন গুরুত্ব, সেটা হচ্ছে দেখুন আমি এখানে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, এটা কিন্তু দিতেই হবে। তো এখন আমি আবার ঘিটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি কচুরিটা খাস্তা হওয়ার জন্য। তো দেখুন এরপরে আমি ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম আস্ত হাতে আপনারাও মিশিয়ে নেবেন। এরপরে দরকার হলে তো জল দিতেই হবে, তো হালকা হালকা জল দিয়ে এটাকে আমি বানিয়ে নেব। তো দেখুন দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এরপর মাখা হয়ে গেছে আমার। তো এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন এরকমভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন 30 মিনিটের জন্য। এরপরে আপনারা বাকি কাজগুলো সেরে নেবেন। তো দেখুন এখানে আমরা ছাদে চলে এসেছি রান্না করতে। তো ছাদে এসে দেখুন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এই তেলটাতে হবে না দেখলাম, তো আমি আবারও সর্ষের তেল দিয়ে দেবো হালকা। তো দেখুন এখানে আমি একটু বেশি সর্ষের তেলটা নিয়ে নিয়েছি আলু ভাজার জন্য, যেহেতু আমাকে সব কটা সবজি ভাজতে হবে, তো তাই। এরপরে এরকমভাবে একটু গরম হতে দিয়ে দেবেন। তো এরপরে 5 ফোড়ন আমি দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি হাফ চামচ মতো 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার 5 ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে যখন 5 ফোড়নগুলো হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। তো এরপরে আলুগুলো একটুকু নাড়ানাড়ি করে নেব। তো দেখুন তেলটার সাথে ভালো করে আমার মিশে গেছে আলুগুলো। তো এরপরে আমি পরিমাণ মতো হাফ চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। তো এরপরে আমি হাফ চামচ আমি লবণও দিয়ে দেবো। এরপরে আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। এরপরে একটুখানি নাড়ানাড়ি করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। তো এরপরে আমি সব সবজি বাকিগুলো ভাজবো। সেরকমভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো এক এক করে আমি সব ভেজে নেব, কেটে রেখেছি।
তো এরপর আমি দেখেছি যে লাল লাল হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। তো দেখুন আমার তেল অনেকটা কড়াইতে বেজে গেছে, ওই তেলটাতে আমি বরবটি কেটে রাখাগুলো আমি দিয়ে দেবো। তো এরপর বরবটিগুলো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভেজে নিলাম। তো দেখুন আমরা ছাদের মধ্যে যেহেতু রান্না করছি তাই আমি পুরো দেখাচ্ছি চারিপাশে, এখানে পাহাড় ধারে আছে, আর কিছু না। তো এরপরে আমার দেখুন বরবটিগুলো আমি খুব সুন্দর নাড়ানাড়ি করে ভেজে নিচ্ছি, এগুলোকে আলুর মতো লাল লাল করে ভেজে নেব। তো এরপরে আমাকে এখন এই সময়টাতে ভাজাটা আমাকে পেঁয়াজগুলো কেটে রাখতে হবে। দেখুন আমি তো নাড়ছিলাম, এরপরে বেবি বলছে যে আমিও নাড়ানাড়ি করবো আমাকে দেখি। তো ও খুন্তি নিয়ে নিয়েছি, এবার উপর বরবটিগুলোকে নাড়ানাড়ি করছে। দেখুন আমি রেস্টে বসে গেছি, ও নাড়িয়ে দিচ্ছি। তো এরপরে আমার হয়ে গেছে বরবটিগুলো, এরপরে আমি তুলে নেব। তো দেখুন আবারও ওই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। তো এখানে আমি গাজর কেটে রেখেছিলাম, তো আবার গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে গাজরগুলো আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে। এগুলো তো এমনিতেই লাল লাল, তো এরকম হালকা হালকা একটু সিদ্ধ হওয়ার মতো ভেজে নেব। তো দেখুন আমার এখানে আধ ঘন্টা মতন হয়ে গেছে। তো এরপরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে কচুরির জন্য রেডি করে রেখেছি। তো এরপরে আমি ময়দাটাকে এরকম আস্তে আস্তে গোল গোল করে নেব। তো এরকম আপনারা আধ ঘন্টা হয়ে গেলে গোল গোল করে নেবেন। তো আমাকে দেখে বেবিও বলছে যে আমিও বানাবো। দেখুন ও বসে গেছে কচুরি বানাতে। তো এরপরে আমার গাজরগুলো হয়ে গেছে, গাজরগুলো আমি নিয়ে নেবো। এখানে আমি ভেজে রাখা সবজিগুলো সব আমি একটা ঝাঁঝরিতে করে রেখে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেবো। তো জলটা দিচ্ছি না, আমি শুধুমাত্র সোয়াবিনগুলো একটু ভেজা ভেজা সিদ্ধ করতে। তো সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব। তো এরপর দেখো আমি এখানে কচুরিগুলো বেলে নিচ্ছি। তো হালকা সাদা তেল দিয়ে দিয়েছি বেলুনাতে। এরপরে আমি কচুরিগুলো গোল গোল করে আমি বেলে নেব। তো দেখতেই পাচ্ছ আমার গোল অতটাও ভালো হয় না, তবুও আমি চেষ্টা করছি করার। তো দেখুন প্রায় হয়ে গেছে আমার গোল গোল। তো এরপরে আমি ওই তেলটাতে আমি সোয়াবিনগুলো আবার তেল নিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করা সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে। তো সোয়াবিনগুলো এরকমভাবে ভেজে নিতে হবে, এগুলোকে হালকা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেবেন। তো দেখুন আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা আমার হয়ে গেছে, এরপরে আমি সোয়াবিনগুলো তুলে নেবো। আবারও সবজিটার মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। তো দেখুন এরপরে আমার রেডি হয়ে গেছে। তো সবজিগুলো এদিকে বেবি মোবাইল ঘাঁটছে। তো এরপরে আমি ভেজে নেব। তো সবজিটা আমি প্রথমে ভাবছি বানিয়ে নেব, লুচিগুলো আমার বেলা হতে হতে। তো এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে আমি 3টে তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো এরপরে আমি তেজপাতা আর গরম মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এরপর ভাজা ভাজা আমার হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দেবো। তো দেখুন আমার ভালো করে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি নাড়ানাড়ি করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি ভাজছি, দেখতেই পাচ্ছেন আমার উনুনটা এরকম মিডিয়াম জ্বলছে। তো মিডিয়াম আছে, এগুলোকে ভেজে নেবেন। এরপরে আমি এখানে মশলা রেখেছি। তো এখানে আমি সবকটা মশলা মিশিয়ে নেব। এখানে আমি ধনে জিরে আমি আগে থেকে পেস্ট বানিয়ে একটা রেখেছিলাম ভেজে নিয়ে। তো সেটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি হালকা আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে নিই। এরপরে আমি বাটিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে মশলা সবকটা বাটিতে নিয়ে নেবেন, এরপরে মিশিয়ে এরপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচিটাতে। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো সবকটা মশলা এখানে দিয়ে দেব। তো দেখুন আমি সবকটা মশলা একসাথে বাটিতে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এভাবেই দেওয়ার একটু চেষ্টা করবেন। তো দেখুন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার তেলটাতে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, তেলটা ঝরঝর করবে। তো এরপরে আমি কাশ্মীরি রেড চিল্লি দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তো দেখুন সবাই তো আমরা আদা রসুন বাটাটা প্রথমেই দিই, পেঁয়াজটার পরে দিই। এখন আমি কিন্তু মশলাগুলো আগে দিয়েছি, তারপরে কিন্তু আদা রসুন বাটাটা দিয়েছি। যেহেতু আমি বললাম যে আমি ফাইস হোটেলের মতো করবো কলকাতার, তো তাই আমি সেই প্রসেসেই বানাচ্ছি। তো এরপরে আমি একটু নাড়ানাড়ি করে নেব। তো এরপরে আমার পেস্ট করা টমেটো আছে, তো সেটা আমি পেস্টটা দিয়ে দিলাম। তো দেখুন এভাবে তেলটা ঝরবে যখন একটু তখন একটু নাড়ানাড়ি করবে। তো এরপরে আমি দিয়ে দেবো পালক শাকের পেস্টটা দিয়ে দেবো 2 চামচ। তো এরপর আমি ভালো করে নাড়ানাড়ি করে একটু গন্ধটা গুছিয়ে নেব।
টমেটোর কাঁচা গন্ধটা। এবার আমি 2 চামচ দিয়ে দেব টক দই। তো এখানে আমি টক দইটা 2 চামচ মতোই নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি সবজি বানান তো 3-4 চামচ দিয়ে দেবেন। তো এরপর আমি দেখুন খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো আর একসাথে মিশে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি, এখানে কোনো আমি হাই আঁচ বা লো আঁচও নিইনি। তো এরপর হালকা একটু জল আমি দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাগুলো ফুটে ওঠে। তো এরপর দেখুন এরকমভাবে আমার ফুটে উঠছে। তো দেখতেই পাচ্ছেন এরপর আমি 1 বাটি মতন জাস্ট জল নিয়ে দেবো। তো এটা পুরোটা জলটা দেবো না, আমি একটু একটু করে ভেজে ভেজে দেবো। তো দেখুন একটু একটু করে এরকম ভেজে ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি একটা আলু, সিদ্ধ করা আলু রেখেছিলাম, তো আলুটাকে আমি এরকম দিয়ে দিলাম ভর্তা করে। তো দেখুন এরপরে আমাকে আবারও একটুকু নাড়ানাড়ি করে নিতে হবে। তো এরপরে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। তো ভেজে রাখা সবজি এখানে সবকটা আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এরপর সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব, ছেড়ে দেব। তো কড়াইয়ে এরকম সবজিগুলো আমার দেওয়া হয়ে গেল। এরপরে আমি একটু নাড়ানাড়ি করে নেব, ভালো করে সব সবজির সাথে আমি মশলাটা মিশিয়ে নেব। তো দেখুন এরকম করে একটু 5 মিনিট ধরে নাড়ানাড়ি করে নেবেন। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এরপরে আমি সবজির পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি 1.5 চামচ মতো লবণও দিয়ে দিয়েছি। তো আপনারা যেরকম সবজিটা বানাবেন আপনারাও সেরকম পরিমাণ অনুযায়ী একটু লবণটা দেওয়ার চেষ্টা করুন। এরপরে আমি আবারও সিদ্ধ হওয়ার জন্য ভালো করে সব সবজি আমি 1 বাটি মতন জল নিয়ে নিয়েছি। তো আবার কে ডাকছে পেছন দিকে। তো দেখুন এরপরে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি তো নাড়ানাড়ি করছি, এবার বেবি বলছে সবসময় তুমিই নাড়ানাড়ি করছো, আমাকে নাড়ানাড়ি করতে দিচ্ছ না। তাই আমি জল দেওয়ার সাথে সাথেও নাড়ানাড়ি করতে চলে এসেছি। এরপর দেখতেই পাচ্ছেন আমার সব কটা কচুরি আমার এরকমভাবে গোল গোল করে বেলা হয়ে গেছে। তো আমি পুরোটা বেলে এরকম বানাইনি, আমাকে গুড়ি কিছুটা হেল্প করেছিল। তো এরপরে আমি দেখুন সবজিটাতে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর কাস্তুরি মেথি পাতা হালকা উপর থেকে আমি দিয়ে দেবো। তো এরকম ফুটে উঠবে তখন আপনারা মেথি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে মেথি পাতাটা দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নেবেন। এরকম নেড়ে চড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি, তারপর সেদ্ধ হোক। এরপরে আমরা আড্ডা দিতে চলে এসেছি, ছাদের দেওয়ালে বসে আছি আমি আর বেবি। তো দেখতেই পাচ্ছেন, চলুন দেখাচ্ছি। এরকম ছাদটা আছে, খুব পাহাড়ের সামনে ছাদ বটে। আর দেখুন বেবি বলছে আমি দেওয়ালে হাঁটবো। তো দেখুন ও দেওয়ালে হাঁটতে চলে উঠে গেছে। এরপরে আমাদের সবজিটা প্রায় রেডি। তো এরপরে আমি গরম মশলা 1/2 চামচ মতন উপর থেকে দিয়ে দেব সবজিটা। এরপরে আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। তো আমার কুচি করা ধনেপাতাগুলো উপর থেকে এরকম হালকা হালকা করে খুন্তিটা দিয়ে দেব। তো দেখুন ভালোভাবে এরকম যখন মিশিয়ে যাবে তখন কিন্তু সবজিটা রেডি। তো এরপরে আপনারা সবজিটা একটুকু নাড়াচাড়া করে সবজিটাকে নামিয়ে নিতে হবে। তো আমার একটু জল জল আছে, তো যেহেতু কচুরির সাথে পরিবেশন করা হবে তো তাই আমি একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করে তো একটু জল জল থাকতে দেবেন। তারপরে এরপরে আমি দেখুন সবজিটা ফাইনালি আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। তো এরপরে আমি চলে এসেছি কচুরিগুলো ভেজে নিব বলে। তো দেখতেই পাচ্ছেন আমাকে দেখে এবার বেবিও শুরু করে দিয়েছে নাড়ানাড়ি করতে। তো বেবি বসে গেছে দেখতে, কি জানি ও আবার কি দেখছে, সবজিটা নাড়ানাড়ি করে কি বুঝতে পারছে বুঝতে। তো এরপরে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইটা ভালো করে গরম করে নেবেন, তারপরে তেলটা দিয়ে দেবেন। এরপরে তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু কচুরিগুলো ছেড়তে হবে। তো দেখুন আমার তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। বলছে দিয়ে বেবি বলছে দারুণ হয়েছে নাকি। তো এরপরে ও দেখুন ও শাড়ি পরতে চেয়েছিল, তো আমি একটা ওড়নাকে পরিয়ে দিয়েছি। ও কিন্তু ওটাকে শাড়ি মনে করে অনেক মানে হ্যাপি আছে আর কি। আমি যেরকম যেরকম শাড়িটা করছি ও কিন্তু সেরকমই শাড়িটাকে করছে। আর ও কিন্তু বউ সাজতে খুব ভালোবাসে। তো দেখতেই পাচ্ছেন ওকে আমি ওড়না পরিয়ে রেখেছি। তো এরপরে আমি তেলটাতে ভেজে নেব। তো তেলটা দেখুন গরম হয়ে যাবে, তারপরে কিন্তু কচুরিগুলো এক এক করে ছেড়ে দেবেন। তো একটা একটা করে ছাড়বেন। তো এরপরে আমি এরকম চেপে চেপে আমি কচুরিটাকে ভেজে নেব। তো দুদিকে আমি উলট পালট করে নেব। তো দেখুন আমার একটা হয়ে গেছে, আমি আর একটা ছেড়ে দিচ্ছি। তো এরকম করে আপনারা ছাড়ার চেষ্টা করবেন। তো
কচুরিগুলোকে ফুলকো ফুলকো করার জন্য এরকমভাবে উপর দিক থেকে চাপ দিতে হবে। তো দেখুন এরকম আমি চাপ দিয়ে এরপর আমি ফুলকো ফুলকো করে নেব। তো দেখুন হালকা হালকাভাবে এরকম ফুলকো ফুলকো হচ্ছে, চাপ দিয়ে নিয়ে আমি চাপ দিয়ে নিয়ে করছি। এরকমভাবে আপনারাও চাপ দিয়ে ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর সবুজ সবুজ লাগছে, যেহেতু পালং শাকের কচুরি তাই। তো এটা আমি প্রথমবার বানাচ্ছি। বাড়িতে আগেও দেখেছি পালং শাকের কচুরি, কিন্তু আমি কখনো বানাইনি। তো দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার কচুরি আর সবজিটা কেমন হয়েছে।